অসংখ্য সমস্যা মেগা সিটি ঢাকায়। সবচেয়ে বেশি প্রশ্ন পরিষ্কার পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে। মশাবাহিত রোগ ডেঙ্গু নিয়েও আছে উদ্বেগ। একটু বৃষ্টিতেই জলাবদ্ধ নগরী পরিণত হয় এডিস মশার উৎসস্থলে। এমনই অবস্থায় উন্নত ঢাকার উন্নয়ন অগ্রযাত্রার ৪ বছর শীর্ষক সংবাদ সম্মেলন দক্ষিণের মেয়র শেখ ফজলে নূর তাপসের। প্রশ্ন, ৪ বছরে কতটা সফল তিনি? 1050 জন জনবল দরকার। সেই 1050 জন জনবল আমার আছে, রয়েছে, নিয়োজিত করেছি। সিটি কর্পোরেশন কোনোদিন কল্পনাই করেনি, সক্ষমতাই ছিল না তাদের, এই ব্যবস্থাপনাই তাদের চিন্তায় ছিল না, আমরা করেছি। প্রতিনিয়ত কীটনাশকের মান নিয়ে প্রশ্ন আসতো। আজকে তো কেউ আপনারা কীটনাশক নিয়ে এই দীর্ঘ 4 বছরের মান নিয়ে কোনো প্রশ্ন করেন নাই। মেয়র জানালেন, গত বছরের জানুয়ারি থেকে ৩১ অক্টোবর পর্যন্ত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় ৯,৭৬৪ জন ডেঙ্গু রোগী পাওয়া যায়, যা সারা দেশের মোট রোগীর মাত্র ৩.৬০%। ওই সময় সারা দেশে রোগী ছিল ২,৭১,১৭৫ জন। জানান, সড়ক খাতের উন্নয়নে নানা পরিকল্পনার বাস্তবায়ন চলছে, যা শেষ হলে শিগগিরই কমবে ঢাকার যানজট। দৃষ্টিনন্দন ঢাকাকে উপহার দিতে অবৈধ দখলে থাকা খাল উদ্ধারের পাশাপাশি হকার উচ্ছেদেও মেয়র থাকতে চান অনমনীয়। এবছরের মধ্যেই বুড়িগঙ্গাকে তার আদি রূপে ফিরিয়ে আনার অঙ্গীকারও মেয়র তাপসের। আদি বুড়িগঙ্গা চ্যানেলের অবৈধভাবে গড়ে তোলা 10 তলা ভবন, পান্না ব্যাটারি, ম্যাটাডোর, বলপেনের অবৈধ বর্ধিতাংশ সহ কয়েক অবৈধ বহুতল ভবন স্থাপনা আমরা গুড়িয়ে দিয়েছি। মাহফুজা মোসলেহি, এটিএন নিউজ, ঢাকা।